আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো ভিডিও শুরুতে আপনি যে কার্টুন ভিডিওটা দেখতে পেলেন, সেই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, অবশ্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা খুব সহজ একটা বিষয়। সো প্রথমত আপনি কাইনমাস্টার অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন, এরপরে এইটাকে ওপেন করবেন। ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর 16.9 যে অপশনটা, এই অপশনে আরেকটা ক্লিক করে দিবেন। সো আমরা এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমরা এই যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেয়েছেন, সো সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিব। আপনি আপনার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেইটা এখান থেকে নিয়ে নেবেন গ্যালারিতে গিয়ে। সো আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে প্রথমে নিব। আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিলাম। এরপরে এই উপর কর্নার যে টিক মার্ক দেখতে পাচ্ছি, আমরা এই টিক মার্কে দিয়ে দিব। এটার উপর টাচ করে এই পাশে ধরে টেনে এটাকে বড় করব। মানে আপনি যতটুকু ভিডিও বানাবেন, লম্বা বানাবেন ভিডিও, ততটুকু করে নেবেন। এরপর আবার টিক মার্কে দিয়ে দিবেন। এরপর এখান থেকে লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করে আবার এই একই ফটো আনতে হবে। সো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে মিডিয়ায় যাব। মিডিয়ায় গিয়ে এই একই ফটো আমরা আবার সিলেক্ট করব। সো এইখানে যেখান থেকে আমরা ফটোটা নিয়ে আসছি ডাউনলোড অপশন থেকে, আর এইগুলো অবশ্য আপনি এই কার্টুন যে ফটোগুলো, এইগুলো আপনি ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো এই কর্নার ধরে এটাকে টেনে বড় করবেন, এটাকে যথেষ্ট পরিমাণে বড় করবেন, দেখতেই পাচ্ছেন। বড় করার পরে ধরে একদম এই পাশে নিয়ে আসবেন। এই পাশে নিয়ে আসার পরে এখানে যে কি একটা চাবি আইকন দেখতে পাচ্ছেন, এই চাবিতে একটা ক্লিক করে দিবেন। এরপর এই লেয়ার দুইটা ধরে এদিকে স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই পাশে যে ব্যাকগ্রাউন্ডটা অবশ্য দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বড় করলাম, ওইটাকে ধরে টেনে এদিকে আস্তে আস্তে নিয়ে আসবেন। সেই যে আমি যেমন ভাবে আনতেছি ঠিক এইভাবেই আপনি ধরে হাত দিয়ে এটিকে এদিকে নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসা কমপ্লিটলি হয়ে গেলে, এটা আমাদের হয়ে গেছে আনা। সো এখন যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখতে পাবো এইটা কিভাবে চলে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এদিকে আসতেছে। সো এই ছোটটা আমরা টেনে দ্বিতীয় লেয়ারে ক্লিক করে এই বড়টা সমান করে দেবো, মানে পিছে যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা সমান করে দেবো। এখন যদি ওপেন করি তো ষোলো এই যে যাইতেছে। সো এইটা আমরা এতটুকু রাখবো না, আমরা ওইটা সমানই করে দিব। সো প্রথমত এটা সমান করলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এই পিছের অংশটা, এই অংশটা এই যে দ্বিতীয় লেয়ারটা এটি কিন্তু ঢেকে ফেলতেছে। সো এইখানে কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে পিছে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো যেখান থেকে না বোঝা যায় ওই জায়গা থেকে আমরা লেয়ার আনবো বা অ্যানিমেশন নিয়ে আসবো। সো লেয়ারে ক্লিক করে এইখানে মিডিয়ায় যাব। মিডিয়ায় গিয়ে আপনি এই যে গরু অথবা কার্টুন বলতে আপনার কার্টুন যে ম্যানগুলা মানুষের, সেইগুলো আপনি হাঁটার যে অ্যানিমেশনগুলো, এইগুলো আপনি ডাউনলোড করে নেবেন ক্রোমা কি থেকে। সরি, বারবারই ক্রোমা কি বলতেছি, ক্রোমা কি না, ক্রোমা থেকে বা গুগল থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এরপরে এইখান থেকে আপনি এই ক্রোমা কি যে অপশনটা, আমরা এটাকে প্রথমত কোর্প করলাম। এরপরে এইখান থেকে ক্রোমা কি যে অপশন, এই অপশনে যাব। যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা ক্রোমা কিতে যাব। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, যদি হোয়াইট হয় তাহলে ক্রোমা কিতে গিয়ে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো আমরা ক্রোমা কিতে গেলাম এবং এই যে কালার, কি কালারে গিয়ে অবশ্য আবার দেখাচ্ছি আমি এই কি কালারে যাব। হ্যাঁ, কি কালারে গিয়ে এইখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, আমরা হোয়াইট কালার দিব। এরপর এই যে নিচের যে অপশনটা, এটাকে আমরা টেনে একদম এদিকে নিয়ে আসবো, 0 করে দিব এবং এইটাকে পুরো 100% করে দিব। এটাকে পুরো আমরা 100% করে দিব। আর এইখান থেকে আপনি অ্যাডজাস্ট যত ভালো করতে পারবেন তত ভালো হবে। এরপরে এটাকে একটু টেনে বড় করলাম, তারপরে এইখানে বসিয়ে দিলাম। এইখানে আপনি অ্যাডজাস্ট সুন্দর মতো করে বসিয়ে দিবেন। এখন যদি এটাকে ওপেন করি, সো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে যে সে হাঁটতেছে। সো এইভাবে অ্যানিমেশনগুলো আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে এভাবে হাঁটাবেন, বা যেভাবে দেখাচ্ছি এই বেসিকটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই প্রসেসে তৈরি করবেন। এরপরে হচ্ছে মানুষের যে অ্যানিমেশনটা ছিল সেইটাকে আমরা আনবো। সো এইটার উপরে ক্লিক করে, এইটা সোজা যেহেতু আনবো, আমরা এখানে গিয়ে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে যে ম্যানের যে গ্রিন স্ক্রিনের শটটা, এইগুলো আপনি অবশ্য ক্রোমে গেলে সার্চ করলে পাবেন।
যে কার্টুন ওয়াকিং গ্রিন স্ক্রিন। সো এইভাবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটাকে প্রথমত আমি কেটে নিব, এটা সমান করব, সমান করে এই নিচে যে ম্যানের কার্টুনের যে মানে লেয়ারটা ওইটাকে চেপে ধরে এদিকে সমান করে দিলাম, এইটা সমান। এরপরে আমরা একইভাবে এই যে লেয়ারটা, এই লেয়ারের উপরে ক্লিক করে এইখান থেকে কর্পিংয়ে যাব। কর্পিংয়ে গিয়ে এই যে ব্ল্যাক সাইডগুলো দেখাচ্ছে আমরা এইগুলাকে একটু কেটে নিব। হ্যাঁ, কেটে নিলাম। এরপরে এই পাশে যে বেশি অংশটা আছে এদিকে স্ক্রল করে আমরা এই পাশের বেশি অংশটা কেটে দিব। এটা সমান করে কেসিতে ক্লিক করে রাইট সাইড কেটে দিব। রাইট সাইড কাটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। যে ব্যাকগ্রাউন্ড থাকবে, যে কালার থাকবে, আমরা ক্রোমা কিতে গিয়ে এটা রিমুভ করব। অবশ্য ক্রোমা কিতে গেলাম, যার পর এটা ইনেবল করলাম। ইনেবল করার পরে এখানে কি কালার, মূল হচ্ছে কি কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে আপনি কি কালারে গিয়ে ওই কালারটা সিলেক্ট করবেন। এখন গ্রিন আছে, গ্রিনটা সিলেক্ট করলাম। এরপর ওইখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর মতো করে। এই পাশে কর্নারে ধরে আপনি যতটুকু দিলে ভালো হয় ঠিক ততটুকুই টেনে এইখানে দিয়ে দিবেন, যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয় বসাতে। এরপর এখন যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাঁটতেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যেন আসলেই সে গরুটাকে তাড়া করে নিয়ে যাচ্ছে বা গরুর পিছে পিছে সেও যাইতেছে। এটি কিন্তু অবশ্য খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আমরা এই পাশে যে বেশি অংশটা দেখতে পাচ্ছি এইটাকে কিভাবে ডিলিট দেবো এটা আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমত এইটাকে সেভ করব। সেভ করার জন্য এইখানে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে নিব। সো এক্সপোর্ট কিন্তু হচ্ছে, এক্সপোর্টটা কমপ্লিটলি হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিব। আবার কাইনমাস্টারে আসব। সো আমাদের হয়ে গেছে এক্সপোর্ট। এখন আমরা পুনরায় আবার কাইনমাস্টারে ঢুকবো। কাইনমাস্টারে ঢোকার পরে প্লাস আইকনে ক্লিক করে এইখান থেকে আবার 16.9 নিয়ে যে ভিডিওটা সেভ করছে ওই ভিডিওটাকে আবার নিয়ে আসবো। এই যে এক্সপোর্ট করলাম। এরপরে এখন এই পাশে যে বেশি অংশটা, এই অংশটা আমরা এখান থেকে কেটে দিব। এটার উপরে ক্লিক করে এই যে কেসিজ অপশন, এই অপশনে ক্লিক করে লিফট সাইডে কেটে দিব। যদি পিছেও একটু কাটা লাগে রাইট সাইড কেটে দিবেন। সো এইভাবে করে আপনি খুব সহজেই একটা অ্যানিমেশন অথবা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। পার্ট বাই পার্ট আলাদা আলাদা তৈরি করে আপনি সুন্দর মতো একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। সো কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন এইটা আমার চ্যানেলে পার্ট বাই পার্ট দেওয়া আছে। আশা করি সেগুলো দেখলে আপনি অবশ্যই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।